বাবালে এই সুন্দর ফুলগুলোর মতো সবার জীবন যেন খুব সুন্দর হয়। আর বাচ্চাটা কি কিউট না? তো বাচ্চা আর ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই ক্রিসমাসের ব্লগটা এনজয় করো। দুপুরবেলা ব্লগ শুরু করছি। এখন বাচ্চা হলো 3:20 আর আমি এখন বেরোচ্ছি চার্চে যাওয়ার জন্য। এই যে এই দুজনকে নিয়ে। আবির ওদিক থেকে চলে যাবে আর দি ভাই বললো যাবে না। চলো, অ্যানি জেদ করছিল যাওয়ার জন্য, তো যাকে কারণ অনেকটা হাঁটতে হবে তো তাই আর অ্যানিকে নিলাম না, কারণ এখনও টোটো নেই। এবার ওদিকে গিয়ে টোটো নিব, এতটা রাস্তা তো হাঁটতে হবে। আর ওখানেও মানে চার্চের অনেক আগেই মানে টোটো থেকে নামিয়ে দেয়, তার মানে হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা দূর। চলো একবারে ওখানে চার্চে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি 2 বছর পরে যাচ্ছি মনে হয়। গত বছর তো পিকনিকে ছিলাম, গত বছরও তার আগের বছরও পিকনিকে ছিলাম। তো সবাইকে ম্যারি ক্রিসমাস, যদিও এটা কালকে চলে গেছে। তো ফাইনালি আমরা চলে এলাম। আর এটা এই চার্চটা একদম আমাদের বাড়ির কাছেই, মানে আমার বাপের বাড়ির কাছে। ছোটোবেলায় অনেক এসেছি। তো দেখো এদিকে লাইট টাইট দেওয়া আছে, এগুলো তো সন্ধ্যের দিকে মানে জ্বলবে। লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে, কিন্তু সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়ে যায়, তাই আমি একটু আগ দিয়ে গেলাম। তাও মানে অনেকটাই ভিড় আছে। চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। বেশ সুন্দর করে সাজানো। ভেতরে গিয়ে তো আর কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো এত লোক, তাই আর কথা বলার কোনো ইসে নেই। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, মানে বেশ সুন্দর করে সাজানো। প্রতি বছরই এত সুন্দর করেই সাজানো থাকে, দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু আমরা যখন আগে আসতাম তখন মানে যখন মানে ক্রিসমাস বাদে আর কি, তখন এই জায়গাটা না সত্যিই একটা শান্তির জায়গা। মানে এত শান্ত পরিবেশ, ভেতরে এলেই একদম সত্যি খুব ভালো লাগতো। আর এখন তো দেখতে ভালো লাগছে, মানে সুন্দর, কিন্তু যেহেতু এত লোকজন তাই সেই শান্তিটা নেই, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। নর্মালি থাকে। কি এখানে আসো, আচ্ছা এখানে আসো, দেখি এদিকে দাঁড়া। আমরা চার্চের ভেতরটা ঘুরে চলে এলাম। ভেতরে যা ভিড়, ওখানে না কথা বলা যায় না কিছু। এখানেও কত ভিড়, এখানেও অনেক ভিড়। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, দেখো কত ভিড়। আমরা আগে যখন ছোটবেলায় এখানে আসতাম মানে অত ভিড় হতোই না, আর এখন তো আগে এগুলো কিছু করতো না। ওই যে এগুলো মাঝে মাঠের মাঝে যেটা, এগুলো আগে করতো না। এই বিল্ডিংটা অনেক পরে হয়েছে, এটা নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা কিছু হবে না, যাও ফটো তুলে দিচ্ছি, যা ফটো তুলে দিচ্ছি। আয়ান একটু দাঁড়া, এদিকে ফটো তুলে দিই। হ্যাঁ একটু দুজন দুই পাশে দাঁড়াও, মূর্তিটার দুই পাশে দাঁড়াও দুজন। হ্যাঁ আসো, আর একটু বাদে সোয়েটারটা পরবো। সোয়েটারটা এই যে সোয়েটার আমার হাতে, সোয়েটার পরেছিলাম, সোয়েটার কিন্তু গরম লাগে, গরম লাগছে, আবার খুললাম সোয়েটার।
আর এই যে সবাই ফটো তোলায় ব্যস্ত, সবাই সব দিকে সবার হাতে একটা করে। হ্যাঁ মানে এখন হ্যাঁ ঘুরতে আসা তো না, মানে ফটো তুলতে আসা একটা এখন মানে ছোট থেকে ছোট একটা মানে কিছু হলেই হলো, মানে শুধু সেলিব্রেশন চাই সবার। দেখো এটা লাইট জ্বলবে যখন তখন কত ভালো লাগবে, কিন্তু লাইট জ্বলার আগেই আমরা বেরোবো এখান থেকে। লাইট জ্বলার পর আমরা দেখতে পারবো না। কারণ লাইট জ্বলতে জ্বলতে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে আরো অনেক। এই জায়গাটা দেখো, একদম ছোট্ট একটা গ্রাম, মানে দেখো নদীর উপর আবার ব্রিজ দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, ছোট্ট গ্রাম। মানে জন্মের জায়গাটা যেমন ছিল ঠিক ওটাই তুলে ধরেছে। ওখানে একটা গিফটের বক্স রাখা ছিল, আর আয়ান তো মানে বারবার শুধু বলছে মা গিফটটা খুলে দেখবো কি আছে ওর মধ্যে। দেখিস নাই ওই যে ওখানে বক্সটা রাখা, ওটাই বলছে। না ওটা খোলা না, ওটা এমনি সাজানোর জন্য, ওটা এমনি সাজানোর জন্য রে বোকা। কি কিউট লাগছে না বাচ্চাটা, দারুণ লাগছে। সবাই ফটো তুলছিল ওরা চলে যাচ্ছিল, তা আমি আবার বললাম যে একটু নামাও নিচে, আমি একটু ফটো তুলে নিই। আয়ানও এমন বায়না ধরেছিল ওরও লাগবে এই ড্রেসটা, তো ওকে আর দিনে শুধু টুপি এনে দিলাম, কারণ ওই বাচ্চাদেরই ভালো লাগে, ও বড় হয়ে গেছে, ওকে এখন আর ভালো লাগবে না। দেখো কি কিউট টাটা দিচ্ছিল আমাদের। হ্যাঁ দাঁড়াও ফটো তুলে দিচ্ছি। আয়ান যা আয়ানের টেরির সঙ্গে অনেক ফটো আছে ওই ইসের মধ্যে। বেশ সুন্দর মেলা। আগে আমরা যখন ছোট ছিলাম আসতাম, এগুলো মেলা টেলা কিছুই হতো না, আর এখন মানে 2 বছর থেকে এখানে দেখো সুন্দর মেলা হয়, সব কিছুই আসে। দেখি তোদের সেটা দেখি, দেখো আজ এখান থেকে খাচ্ছি। হ্যাঁ পাপা পিঠে, এই দেখো এই যে এখান থেকে সম্পা নিল, এটা সুন্দর না? ডোনাট নিবা না? না আমি নিচ্ছি না, ও নিল এটা শুধু, আমি কিছুই নিচ্ছি না। আয়ান অনেক জেদ করছে, এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, আমি কিচ্ছু দিচ্ছি না। একজনকে দিলে হবে না, দুজনকে দিতে হবে, কলকেও দিতে হবে, ওকেও দিতে হবে, কিচ্ছু না শুধু খাওয়াবো বাস। নিতে গেলে এখানে অনেক জিনিস নেওয়ার মতো। না পলকেও দিব না, তোমাকেও দিব না, তাই না বলো? দিলে দুজনকেই দিতে হবে, হবে না ওই যে ওই সেইটা আছে মাস্ক চাচ্ছে, মাস্ক দিব না। দেখা হলো আমি ওকে ধরতে গিয়ে ভিডিওটা নিয়ে নাও না, দেখি নেই এখন দেখলাম। একবার দেখা হলো, একবার ফটো তোলা হয়ে গেছে আমাদের, আবার দেখা হলো, তাই খালি এটা ওইটা এটা ওইটা, ওদের শুধু এটাই। না না আমি দিব না, দেখি দেখি দেখছি ধরে হাতে বানানো। চলো আমরা এখন বেরোবো, আর দেখো এখন প্রচুর প্রচুর ভিড় হয়ে যাবে। আমরা এখন বেরোচ্ছি।
ফটো তোলা শেষ হয় না এখন। বাবা আমরা বেরোতে গিয়ে এখন যে কত ভিড়ের মধ্যে বলবো কে জানে, ওদিকটা যে কত ভিড়। হ্যাঁ হ্যাঁ দেখো তোমার সেটা পাপড়টা। চলো আমরা বাড়ি যাচ্ছি। এই যে আয়ান আর হাঁটতে পারছে না, আমরা টোটো করে আসি। এই রাস্তাটা যে এই রাস্তাটার একদম ওই মোড়ে নামালো, বাড়ি অবধি গেলে 100 টাকা লাগবে। তারপরে এই জায়গাটায় নামলাম, 50 টাকা দিলাম। আয়ান আর হাঁটতে পারছে না, পল হাঁটতে পারছে, ও কিছু বলছে না, আর আমার কোনো কথা নেই। দেখ মন দেখ কি সুন্দর লাগছে। দেখো বাড়ি এসে চেঞ্জ করে যে চা হচ্ছে। কর্তা বাবু মুখ হাড়ি করে বসে আছে, দেরি হয়ে গেল বাড়ি আসতে, চা দিতে মুখ হাড়ি করে বসে আছে। তাড়াতাড়ি চাটা দেই, তাহলে মাথাটা ঠান্ডা হবে। গরম চা খেয়ে মাথা ঠান্ডা হবে। এত ভিড়, কতটা হাতে হাতে আসতে হলো, না হলে তো চলেই আসতাম। ও তারপর আবার বাড়ি ছিলাম অনেকক্ষণ, ওখানে গিয়ে আর ভিডিওই করা হয়নি। বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম। চলো আমার চা হয়ে গেছে, এবার দিয়ে আসি তাড়াতাড়ি করে, তাহলে মাথাটা ঠান্ডা হবে। অ্যাকচুয়ালি ও কোথাও যেতে বারণ করে না, কিন্তু ওর কথা হলো মানে যেখানেই যাব ও বাড়ি ফিরে যেন আমাকে বাড়িতে দেখে, এটাই হলো, ওই জন্যই মুখটা ভার। বাচ্চা হলো 9:30, অ্যান্ড পড়া থেকে চলে আসলো, আর এই যে নলপাপড়টা নিয়েছিলাম ওখান থেকে ফেরার পথে। কি একটু কিন্তু ছোটবেলায় অনেক দিন বাদে খাচ্ছি, ছোটবেলায় খুব খাওয়া হতো, মেলায় গেলে কিন্তু নলপাপড়টা আমি নিতাম, নলপাপড়টা বেশি ভালো লাগতো। আর এখন খাচ্ছি অনেকদিন বাদে। একটা মুভি দেখছি, ওই যে কি ডক্টর জি, একটু ফানি বেশ ভালো লাগছে। ওই জন্য পকোড়া অনেকক্ষণ থেকে ওটাই দেখছি। ওদের ঘর থেকে দিল, ওদের ঘর থেকে বকবাস না, ঠান্ডা হয়ে গেছে ওই জন্য বকবাস। চলো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন, আবার কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করবো। আর চলো আর কিছু না, পরে বলবো। হ্যাঁ লোমড়ি। চলো টাটা, গুড নাইট। অ্যান্ড গুড নাইট বলো। গুড নাইট। তো শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যদি একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দাও তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।